শুভ নববর্ষ। বাবা, তুমি আজকে পাঞ্জাবি পরেছো বাবা? খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। শুভ নববর্ষ। এখন আমি বাবুকে রেডি করছি, তারপরে আমি রেডি হতে যাব। ওকে একটা সুন্দর হলুদ রঙের পাঞ্জাবি পরিয়েছি আজকে। বাবা চলো বাবা, রেডি হয় না, চুলটা আঁচড়ে নাও, চুলটা আঁচড়ে নাও এবারে সোনাটা। হ্যালো, হে এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি সবাই খুব ভালো আছো। আজ পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আমাদের বাড়িতে পয়লা বৈশাখের পুজো হয়, নতুন খাতার পুজো হয় আমাদের দোকানে। তো আমি ওখানেই ছিলাম এতক্ষণ, সকাল থেকে পুজোর তোড়জোড় চলছিল। অনেক সকালে উঠেছি আজকে, প্রায় ভোর 5টা নাগাদ। তারপর সব কিছু তোড়জোড় করা চললো মামুনির সাথে হাতে হাতে। মামুনি অনেক ভোরে উঠেছে, মামুনি স্নান টানও হয়ে গেছে। আমি জাস্ট জামা ছেড়ে ঝটপট একটু ফল টলগুলো কেটে দিলাম, বাবুকে রেডি করে দিয়েছি। এবারে আমি রেডি হব, তো ভাবলাম যে ভিডিওটা এখনই শুরু করে দিই। মানে এতক্ষণ অবধি যা কিছু হয়েছে আমি কোনো কিছুরই, মানে এত ব্যস্ততার মধ্যে কেটেছে পুরো সময়টা যে আমি একটা কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। ঠাকুরমশাই চলে এসেছেন, নিচে পুজো শুরু হয়ে গেছে। আমি এবার চলদি মানে জাস্ট ড্রেসটা চেঞ্জ করে, এই হাউস কোটটা চেঞ্জ করে আমি শাড়িটা পরে ঝটপট রেডি হয়ে নেব। তো চলো, আজকে সারা দিনটা আমরা কেমন করে কাটাচ্ছি, বাড়ির পুজো কেমন হচ্ছে, সব কিছু তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর তোমাদের এই নতুন বছরটা আজকের কেমন কাটছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো খুব চটজলদি আমি শাড়িটা পরে এখন রেডি হয়ে নিলাম। নিচে ওর দাদুর কাছে ঋষিরাজ রয়েছে, তো আমি খুব তাড়াতাড়ি ওপরে এসে ঝটপট শাড়িটারি পরে নিলাম। কারণ আমার রুমের মানে নিচে, আমার রুমের ভেতর দিয়ে যে রুমটা যায়, তো ওখানেই পুজো হচ্ছে, তো নিচে চেঞ্জ করা সম্ভব নয়। তো আমি ওপরে এসে ঝটপট শাড়িটারি চেঞ্জ করে নিলাম, এবার নিচে গিয়ে গয়নাগাটিগুলো পরে নেবো। এটা হচ্ছে মামনির একটা শাড়ি, সুন্দর একদম মিষ্টি হলুদ রঙের, সাথে এরকম হোয়াইট প্রিন্টের কাজ রয়েছে। তো এই শাড়িটাই আজকে ঝটপট পরে নিলাম। না, এটা একদম নতুন শাড়ি নয়, এটা মামনিরই একটা 1-2 বছর আগে নেওয়া একটা শাড়ি। তো ভাবলাম যে এই শাড়িটাই পরি আজকে পয়লা বৈশাখের জন্য, এই শাড়িটা সুন্দর লাগবে। সাথে একটা হলুদ ব্লাউজ পরে নিয়েছি। তো এই হচ্ছে আজকে পুরো লুক। তারপর গয়নাগাটি পরে নিই, তারপর তোমাদেরকে পুরো ফাইনাল লুকটা দেখাবো যে কেমন সাজলাম। নিচে পুজো শুরু হয়ে গেছে, এখন আমি নিচে যাবো। এই যে আজকে মামনির পয়লা বৈশাখের লুক, একদম সুন্দর লাল সাদা হলুদ, পয়লা বৈশাখের পারফেক্ট কম্বিনেশন। আর এখানে পুজো হচ্ছে। বাবা রয়েছেন পুজোতে, রনিক রয়েছে দোকানে। এদিকে আমার বাবু রেডি হয়ে গেছে। দেখো রেডি হওয়ার পরে কি অবস্থা, হ্যাঁ, মুখ দিয়ে লালা বের করে, পাঞ্জাবি সরিয়ে চটজলদি আমি গয়নাগুলো বের করে নিলাম। এবারে তাড়াতাড়ি করে রেডি হয়ে নেব। বাবু এখন ঠাম্মির সাথে খেলু খেলু চলছে। এই ব্লাউজটা মনে হচ্ছে নতুন নিয়েছেন, দেখিনি তো, খুব সুন্দর লাগছে। এই হলো আমার পুরো লুক। বেনুনি করে নিয়েছি, কারণ কখন বাবুকে কোলে নিতে হবে, কি দরকার পড়বে, তা বেনুনিটাই সবচেয়ে ম্যানেজেবল। এই যে আমার বাবা আজকে পরেছে হলুদ পাঞ্জাবি, সাথে সাদা রঙের ধুতি, ওর সাথেই ম্যাচিং করে, বিশেষ করে মামনির কাছ থেকে এই শাড়িটা আমার নেওয়া। আর মামনির তো আগেই বললাম মামনিকে কত মিষ্টি লাগছে দেখতে। তো বাবু আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে একদম, তাই না ওটা? তুমি আজকে খুব সকালে ঘুম থেকে উঠে পড়েছো না, পুজো বলে বাড়িতে। শুভ নববর্ষ বলো। শুভ নববর্ষ, শুভ নববর্ষ। চলো আমরা একটু পুজো দেখি, চলো। ওম স্ফূর্তকরণ সমিষ্টান্ন আমান্বিতকরণ উদ্বেগায় নমঃ। ওম একতুহিপতয়ে বিষ্ণবে নমঃ। পঞ্চতন্মে লক্ষ্মীদেব্যৈ নমঃ। কপালিনী দুর্গা শিবা তোমাভক্তিকা প্রধান স্বাহা। ইদং সন্নিধিং কালিকায়। ওম জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা তোমাভক্তিকা প্রধান স্বাহা। তো এখানে সব ফুলগুলো সাজিয়ে রাখা হয়ে গেছে, এগুলো এবারে দোকানের সামনে গিয়ে টাঙিয়ে দেওয়া হবে। ওম সবস্ত্র পূজপাত্রানুকল্পভুজায় নমঃ।
পুজো অলমোস্ট শেষ হয়ে আসছে, যজ্ঞের প্রায় শেষের মধ্যে। আর এদিকে বাবুও ঘুমিয়ে গেছে, ওকে আমি একটু ঘুম পাড়িয়ে দিলাম, কারণ অনেক সকালে উঠেছে, ও একটু চোখ কচলাচ্ছিল, তো ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তিনি খুব মিষ্টি করে আজকে সেজেছে, ভীষণ মিষ্টি লাগছে, কিউটি কিউটি। রনিক এখনো রেডি হতে পারেনি, বলছি রেডি হবে না। পুজো শেষ হয়ে গেছে, এদিকে বাবু ঘুম থেকে উঠে গেছে। এই সবে 8টা বাজে, তো আমরা একটু দোকানে চলে এসেছি। বাবু ঘুম থেকে উঠে পড়েছে বাবা। আর এই যে এখনো ফুল দিয়ে সাজানো হয়নি, দোকান তো বন্ধ আছে, 9:30 10টা নাগাদ দোকান খুলবে, তো তখন আসবো। আর এই হচ্ছে সব সাজানো গোছানো, কাল অনেক রাত অবধি কাজ হয়েছে, প্রায় রাত 2টো 3টে অবধি। তো অনেক গেল স্নান করতে। বাবা বাবা, তুমি আজকে পাঞ্জাবি পরেছো বাবা? সোনা, ও সোনা, পিসির কোলে খেলছো? হ্যাঁ, পিসির কোলে। চিনতেই পারবে। আজকে কোনো কান্না নেই, কিছু নেই। চলো আমরা দেখি দিদুন কি রান্না করছে। এদিকে এদিকে কি রান্না করছে দিদুন? দিদুন আজকে কি রান্না করছো বলো, নববর্ষের স্পেশাল। পেটে শাক দিয়ে ভাত চলে যাবে তাড়াতাড়ি। ভাত খাবে, ভাতটা দেখবে। চলো চলো, পুজোর পোশাক খেয়ে নেবো এবার। বাবু এখন দাঁড়িয়ে আছে। এই যে এখন সব ক্যালেন্ডার প্যাকিংয়ের কাজ চলছে। আমি হাত লাগাতে পারলাম না এখন, কারণ বাবুকে একটু ঘুম পাড়াচ্ছিলাম। তিনি শুরু করেছে, এরপর আমি বাবা সবাই মিলে একটু কাজে লেগে তাড়াতাড়ি কাজগুলো গুছিয়ে নেবো। এখানে সব মিষ্টির খাপ চলে এসেছে। আমি একটা প্যাকেট খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে প্যাকেটে কি মিষ্টি রয়েছে। আচ্ছা, 4-5 রকমের মিষ্টি রয়েছে, মানে সব কিছু অ্যাকচুয়ালি শুকনো মিষ্টি রয়েছে, কারণ আমরা যখন গেছিলাম দোকানে আমাদের বলেছিল যে গরম এত বেশি, তো মোটা রসের মিষ্টি না হলে হয়তো মিষ্টিগুলো খারাপ হয়ে যেতে পারে। তো এরকম লাড্ডু রয়েছে, চমচম রয়েছে, এরকম একটা সোনপাপড়ি ধরনের একটা রয়েছে, তো এরকম একটা মিষ্টির খাপ রয়েছে। মহুমা কতুলপুর রয়েছে সব ক্যালেন্ডার, এখানে রয়েছে ব্যাগ, তো ব্যাগের মধ্যে একটা ক্যালেন্ডার দিয়ে দিলাম আর একটা মিষ্টির খাপ দিয়ে দিলাম। তো এইভাবে আমরা ব্যাগটি রেডি করে নেবো এবার ঝটপট করে। বাড়ির পুজোতে বেশ ব্যস্ততার মধ্যেই সারাটা দিন কাটলো। আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। বাবা এদিকে দেখো, কি পিচ্ছি কি বলছে বলো। শুভ নববর্ষ, শুভ নববর্ষ, শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। সবার খুব ভালো কাটুক এই নতুন বছরটা, আমরা দারুণ এনজয় করছি। আর এবছর আমাদের সাথে রয়েছে আমাদের ছোট্ট ঋষিরাজ। তো তোমাদের আজকের দিনটা কেমন কাটলো, পয়লা বৈশাখ কেমন করে কাটালে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো এটুকুই, টাটা।